আমার জেলে যাওয়ার দুইটা কারণে, একটা কারণ এটা, একজন বলেছিল মন্দিরে গিয়ে মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছে গজে চড়ে। গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, এবার তাই হয়েছে। আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম, আপনার এই আকীদা বিশ্বাস মক্কার আবু জাহেলদের চেয়েও জঘন্য। আর এইটা তার নেতারা গিয়ে তাকে লাগিয়ে দিল রহমানিকে জেলে ঢুকাতে হবে। আপনাদেরকেও ভালো করে শুনতে হবে, এখানেই গন্ডগোল। আল্লাহও মানা হয়, আল্লাহর বিধান বাদ দিয়ে বাইরে গেলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হাবিজুবি যত আছে এক একজন এক একটা আল্লাহ বলে বসে আছে। এরকম ঈমান আবু জাহেল। রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার ফয়সালা করে তারাই কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা মানুষের আইন দিয়ে বিচার ফয়সালা করে ওরা তাগুত, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা ফাসিক। আল্লাহ বললেন তাগুত। এবারে আপনি আল্লাহর আইন বাদ দিয়ে বিচারকের হুকুম পালন করলেন, যার হুকুম পালন করা হয় সে মাবুদ। সুতরাং আদালতে গেলে পারে আপনার মাবুদ আল্লাহ নাই, কে আছে? বিচারকরা আপনার মাবুদ হয়ে বসে আছে। এটাই কোরআন বলেছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আরো সামনে চলো, তুমি সংসদে গেলে সংসদে যারা বসে আছে ল মেকার, আইন তৈরি করে। ও মুসলমান, আইন তৈরি করতে পারবে ঠিকই, যেই সব বিষয়ে আল্লাহ আইন দেন নাই, আল্লাহর বিধান নাই, এরকম বিষয়ে তুমি আইন তৈরি করতে পারো। কারেন্টের বিল কি হবে, রাস্তার টোল কি হবে, এই সব তৈরি করতে পারো। কিন্তু যেই ক্ষেত্রে আল্লাহর বিধান দেওয়া আছে ওই সব ক্ষেত্রে আল্লাহর বিধান যদি কেউ বাতিল করে ভিন্ন আইন তৈরি করে লমেকার হয়ে যায়, সেই ব্যক্তি তো মাবুদ হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। তুমি যতই বড় লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মাবুদ সংসদের মেম্বার গুলো আল্লাহ হয়ে বসে আছে, মাবুদ হয়ে বসে আছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে অর্থটা কি, এটা আমরা আজকে ক্লিয়ার করব। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। এটা এরকম, আপনি যদি এই কাপে এখন চা ঢালতে, চাটা ভরা আছে, ময়লা আছে, আগে এটা খালি করতে হবে, তারপরে নতুন করে এতে পানি ঢালা যাবে, দুধ ঢালা যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ। আমার অন্তরের ভিতরে কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, মেম্বার নেই, চেয়ারম্যান নেই, বিচারক নেই, এমপি নেই, মন্ত্রী নেই, সচিব নেই। লা ইলাহা বলে সব উৎখাত করে খালি করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম। বলল আচ্ছা, আল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম। আপনি মনে মনে ভাবলেন জান্নাত হারাম হলে সমস্যা নেই, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ আছে, আরাফে গিয়ে থাকবো। আল্লাহ বলছেন না, ওয়া মাওয়াহুন নার। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এবারে আপনি মনে মনে ভাবছেন আমার পিসা হুজুর আমাকে তরাইয়ে নিয়ে আসবে, ছাড়াই নিয়ে আসবে। আল্লাহ বলছেন না, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহর সঙ্গে যারা শিরিক করে এরকম জালিমদেরকে আল্লাহ সাহায্যকারীও দেবেন না, কোনো সাহায্যকারী চলবে না, সব বাদ। এই কারণে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আদরের পুত্র, খবরদার শুনে রেখো, লা তুশরিক বিল্লাহ,
তুমি যত অন্যায় করো, গুনাহগার করো, পাপ করো, যাই কিছু করো না করো, কিন্তু খবরদার খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ, ভয়ানক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর নাম উল্লেখ করেছেন কোরআন শরীফে। কয়জন? 18 জন নবীর নাম উল্লেখ করে তারপরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের জীবনের যত নেক আমল আছে সব বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এরপরে আমাদের নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সবগুলো বরবাদ হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত ধ্বংসশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আপনি বলছেন আমরা তো আর শিরিক করি না, আপনি এই আয়াতগুলো শুনে লাভটা কি? কিন্তু আল্লাহ বলছেন অন্য কথা। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ মানুষ যারা ঈমানের দাবি করে, নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওরা বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান আনা সত্ত্বেও, এটা কেমনে? এবারে আমরা একটু আসি। আমরা সকলেই মুমিন দাবি করি, আমরা কালিমা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা ইসলামে এসেছি। আমি জিজ্ঞেস করি, বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? বলেন তো আপনারা। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ইলাহা বলেছেন, ঠিক আছে। চালাক মানুষ মানে ইলাহা কি বললে আবার ধর্মে হুজুর, তার চেয়ে লা ইলাহা ইলাহা নেই, আল্লাহ ছাড়া, শেষ। কিন্তু ইলাহা তো আল্লাহ, তো আর ইলাহা তো আরবি, ইলাহা শব্দটা কি আরবি, তার তো অর্থ হয় নাই। এখন কি তর্জমা করবেন বলেন তো দেখি, বলেন একটা, বলেন যা জানা আছে বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ভালো কথা। মাবুদ শব্দটা তো আরবি, মাবুদ কি? এটাই গন্ডগোল। মাবুদ বানাই নাই তো আমরা, তাহলে আমাদের সমস্যাটা কি? মাবুদ বানাইছে মক্কার লোকেরা, মূর্তি বানাইছে, মাবুদ বানাইছে। হিন্দুরা মূর্তিকে মাবুদ বানাইছে, ওরা কাফের। আমরা মাবুদ টাবুদ বানাই নাই, কারণ মাবুদ আরবি শব্দ তো। এখন কি বলবেন? মাবুদটাও আরবি, আর কি তর্জমা করবেন? আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, এটা বলবেন। ইবাদতটা পারবেন, তাহলে কি হলো? ভুল বলেন নাই আপনার। সমস্যা হচ্ছে এই, আমরা এটা না বুঝিয়ে পড়ছি। লা ইলাহার মানে হচ্ছে কোনো ইলাহা নেই, মাবুদ নেই। মাবুদ মানে হচ্ছে আব্দুন থেকে, ভালো করে শুনুন, আব্দুন মানে হচ্ছে গোলাম, দাস। মাবুদ মানে যার দাসত্ব করা হয়, যার হুকুম পালন করা হয়, যার আনুগত্য করা হয়, তাকে বলা হয় মাবুদ। আর যে আনুগত্য করে তাকে বলা হয় কি? আব্দুল। আর আনুগত্য করার নাম হচ্ছে ইবাদত। তিনটা শব্দ, কয়টা শব্দ? ভালো করে বলেন। আব্দুল অর্থ কি? গোলাম। মাশাআল্লাহ, পাওয়া গেছে একজন। হ্যাঁ বলবেন। আব্দুল অর্থ কি? গোলাম। মাবুদ অর্থ কি? যার গোলামি করা হয়। আর ইবাদত মানে হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। এবারে আমরা আসি, লা ইলাহা, কোনো মাবুদ নেই, কারো দাসত্ব করি না। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। এত কালেমার পড়লেন, মসজিদে গিয়ে কালেমার সাক্ষ্য দিয়ে আসলেন, সমাজে চলে আসলেন, বিচার বসলো,
এইবারে মসজিদের ইমাম সাহেব এসে হাজির, মেম্বার চেয়ারম্যান সাহেব হাজির। বিচার কি ইমাম সাহেবের কথা অনুযায়ী কোরআন দিয়ে হবে না মেম্বার চেয়ারম্যানদের কথা অনুযায়ী হবে? তাহলে এখন ইমাম সাহেবের কথা কার্যকর না, কার কথা কার্যকর? মেম্বার চেয়ারম্যানের কথা কার্যকর। আপনি মেম্বার চেয়ারম্যানের কথা মেনেছেন, মেম্বার চেয়ারম্যান আপনার মাবুদ হয়েছে, আপনি ঈমান আনা সত্ত্বেও মুশরিক হয়েছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আপনি আদালতে গেলেন, জজ সাহেবরা বসে আছে, বিচার নিয়ে গেলেন, বিচার করে কোরআনের আয়াত দিয়ে নাকি মানুষের তৈরি করা আইন দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার ফয়সালা করে তারাই কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা মানুষের আইন দিয়ে বিচার ফয়সালা করে ওরা তাগুত, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা ফাসিক। আল্লাহ বললেন তাগুত। এবারে আপনি আল্লাহর আইন বাদ দিয়ে বিচারকের হুকুম পালন করলেন, যার হুকুম পালন করা হয় সে মাবুদ। সুতরাং আদালতে গেলে পারে আপনার মাবুদ আল্লাহ নাই, কে আছে? বিচারকরা আপনার মাবুদ হয়ে বসে আছে। এটাই কোরআন বলেছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আরো সামনে চলো, তুমি সংসদে গেলে, সংসদে যারা বসে আছে ল মেকার, আইন তৈরি করে। ও মুসলমান, আইন তৈরি করতে পারবে ঠিকই, যেই সব বিষয়ে আল্লাহ আইন দেন নাই, আল্লাহর বিধান নাই, এরকম বিষয়ে তুমি আইন তৈরি করতে পারো। কারেন্টের বিল কি হবে, রাস্তার টোল কি হবে, এই সব তৈরি করতে পারো। কিন্তু যেই ক্ষেত্রে আল্লাহর বিধান দেওয়া আছে ওই সব ক্ষেত্রে আল্লাহর বিধান যদি কেউ বাতিল করে ভিন্ন আইন তৈরি করে লমেকার হয়ে যায়, সেই ব্যক্তি তো মাবুদ হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। তুমি যতই বড় লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মাবুদ সংসদের মেম্বারগুলো আল্লাহ হয়ে বসে আছে, মাবুদ হয়ে বসে আছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে অর্থটা কি, এটা আমরা আজকে ক্লিয়ার করব। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। এটা এরকম, আপনি যদি এই কাপে এখন চা ঢালতে চান, এটা ভরা আছে, ময়লা আছে, আগে এটা খালি করতে হবে, তারপরে নতুন করে এতে পানি ঢালা যাবে, দুধ ঢালা যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। আমার অন্তরের ভিতরে কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, মেম্বার নেই, চেয়ারম্যান নেই, বিচারক নেই, এমপি নেই, মন্ত্রী নেই, সচিব নেই। লা ইলাহা বলে সব উৎখাত করে খালি করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম। আপনি একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলেন, আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হলো তোমার অন্তরের দেয়ালের ভিতরে, তোমার কলবের ভিতরে যত গায়রুল্লাহ বসে আছে, বাতিল মাবুদ বসে আছে, লা ইলাহা বলে সব মাবুদগুলো উৎখাত করো। মেম্বার চেয়ারম্যান হোক মাবুদ, সেই মাবুদ হোক বিচারক, সেই মাবুদ হোক এমপি মন্ত্রী, সেই মাবুদ হোক সচিব, সেই মাবুদ হোক ব্যাংকের ম্যানেজার, সেই মাবুদ হোক খাজা বাবা, গাজা বাবা, মাজারওয়ালা, দরগাওয়ালা। লা ইলাহা বলে সবগুলো উৎখাত করে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, কাকে? এটা বুঝে শুনে সাক্ষী দিতে হয়। কি করতে হয়? কোরআন বলছে সাক্ষী দিতে হবে। আল্লাহ প্রশ্ন করেছেন সূরা আনআম 6 নম্বর সূরা 19 নম্বর, আল্লাহ বলছেন উল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, সবচেয়ে বড় সাক্ষ্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদাল্লাহ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হু
লা ইলাহার সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আজান হবে না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হবে না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হবে না। সাক্ষ্য দিতে হবে, শাহাদা দিতে হবে। সাক্ষ্য কাকে বলে? আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে? আপনি বলেন আমি এই খুনের মামলার একজন সাক্ষী। জজ বলল আচ্ছা বলুন কে খুন করেছে? বলেন জানি না। কাকে খুন করেছে? তাও তো জানি না। কিভাবে খুন করেছে? তাও জানি না। জজ বলবে ফাজলামি করার জায়গা আর খুঁজে পাও নাই। পুলিশ ডেকে বলবো ওরে পাগলা গারদে পাঠাও, নইলে জেলে ঢুকাও। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলেও জেনে বুঝে সাক্ষী দিতে হবে। তাহলে যেই সাক্ষ্যকে আল্লাহ বলেছেন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, শাহিদাল্লাহ, যেই সাক্ষ্য না দিলে আযান হয় না, যেই সাক্ষ্য না দিলে কিয়ামত হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না, সেই সাক্ষ্যটাও না জেনে না বুঝে সারা জীবন পড়লে হবে না। এজন্য কোরআন বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষী দাও। লা ইলাহা মানে কুফর করা, লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে ঈমান আনা। এইটা আবার কি? কাফেরকে কাফের কেন বলা হয়? তারা আল্লাহকে অস্বীকার করে, এজন্য কাফের বলা হয়। তাহলে একজন কাফের যেমন আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, তুমি যদি মুমিন হতে চাও, আল্লাহর পরিবর্তে যত বাতিল মাবুদ আছে লা ইলাহা বলে সবগুলোকে কুফর করতে, অস্বীকার করতে হবে। ইল্লাল্লাহ বলে শুধু একজন মানতে হবে, আল্লাহ কার উপরে। দলিল নেন কোরআন থেকে। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতগুলোকে বর্জন করলো, কুফর করলো, কি করলো? কুফর করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করলো, তাগুতকে কুফর করলো। তাগুত মানে আল্লাহর পরিবর্তে এতক্ষণ যে বললাম যারা মাবুদ হয়ে বসে আছে, এদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় তাগুত। কি বলা হয়? আপনি তাগুত তো চিনেই না, বর্জন করবে কি করে? অথচ কোরআনে পরিষ্কার বলা আছে সূরা নাহল, সূরা নাহলের 36 নম্বরে বলা আছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে প্রতিটি উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। তাগুত বর্জন করতে হবে, এটাই আল্লাহ শর্ত আরোপ করেছেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো। দুইটা কাজ। কয়টা কাজ? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। এই দুইটা কাজ যে ব্যক্তি করলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি ইসতামসাক করেছে, শক্তভাবে ধরেছে, মজবুত করে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা। আপনি যদি একটা রশি ধরে ঝুলতে চান, আগে রশিটা শক্ত হতে হবে, মজবুত হতে হবে। এরপরে আপনি এক হাতে ধরলে চলবে? ধরতে হবে কয় হাতে? ঝুলে থাকতে হলে দুই হাতে ধরতে হবে। আল্লাহ সেটা বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করলো এক হাত, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো দুই হাত। বর্জন এবং গ্রহণ, খালি গ্রহণ না, আগে বর্জন তারপরে গ্রহণ। এটা যারা করবে আল্লাহ বলছেন ইসতামসাকা, সে শক্তভাবে ধরেছে, মজবুতভাবে ধরেছে। কি ধরেছে? 8 রশি 9 রশি ফালতু জিনিস না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর রজ্জুকে ধারণ করেছে, আল্লাহর উরওয়া ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে, কারণ তার সম্পর্ক কার সাথে? আগে বর্জন, তারপরে গ্রহণ।
বর্জন ছাড়া যদি গ্রহণ করা হয় কোনো লাভ নেই। ওই রকম ঈমান আবু জাহেল রয়েছে, বর্জন ছাড়া করুন আবু জাহেল রয়েছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে আবু জাহেল আবু লাহাবদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। আরো সামনে চলেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাক